মুখ্যমন্ত্রী একের পর এক গুরুত্বপূর্ণ প্রকল্প শুরু করেছেন। তাতে পশ্চিমবঙ্গের মানুষের কি উপকৃত হচ্ছে সেটা আপনি দেখতেই পাবেন ভিডিওতে। আর আপনি যদি পশ্চিমবঙ্গের মানুষ হয়, এই ভিডিওটা প্রচন্ড গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যে রাজ্যের এক সময় শ্রমিক পাঠাতো, এখন সেই রাজ্যের কাজের খোঁজে ভিড় করছে হাজার হাজার মানুষ। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লির মতন রাজ্যগুলিকে পিছনে ফেলে এবার পরিযায়ী শ্রমিকদের পছন্দের গন্তব্য তালিকায় উঠে এসেছে পশ্চিমবঙ্গ। কেন এই পরিবর্তন? কোন জেলা থেকে সবথেকে বেশি পরিযায়ী আসছে? কলকাতা, হাওড়ায়? আর এর পিছনে আছে কি প্রকৃত উন্নয়ন নাকি অন্য কোনো বাস্তবতা? আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো পরিযায়ী শ্রমিকদের রুটি রুজির বাস্তব গল্প, সরকারি রিপোর্টের তথ্য আর পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিকাঠামোর হালচিত্র। দেখে নিন, শুনে বুঝুন পরিযায়ী বৃত্ত নতুন গন্তব্যের বাংলা। পরিযায়ী শ্রমিক মানে কি? পরিযায়ী শ্রমিক বলতে আমরা বুঝি সেই সব মানুষদের যারা নিজেদের রাজ্য বা জেলাকে ছেড়ে অন্যত্র কাজের সন্ধানে যান। এরা কারখানা, নির্মাণ, পরিষেবা, গৃহস্থলী বা কৃষিক্ষেত্রের কাজ করেন। সাধারণত কম মজুরি, কম নিরাপত্তা আর অনিশ্চয়তা জীবনের মাধ্যমে 2011 সালে সেন্সাস অনুযায়ী ভারতের পরিযায়ী শ্রমিকের সংখ্যা ছিল প্রায় 45 কোটির কাছাকাছি। কিন্তু 2023 সালে রিপোর্ট বলছে সেই কমে গিয়ে 40 কোটিতে এসে দাঁড়িয়েছে। এত বড় পরিবর্তনের মানে কি? এই 2023 সালে বিস্ফোরক রিপোর্ট। প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের দুটি রিপোর্ট সাম্প্রতিক প্রকাশিত হয়েছে। এর মধ্যে একটি রিপোর্টে দেখিয়েছে ভারতের যেই সব রাজ্য থেকে সবচেয়ে বেশি শ্রমিক বাইরে কাজ করতে যান সেগুলোর মধ্যে আছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ। আর 5 রাজ্য থেকে 48% পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে যান। অন্যদিকে যেই সব রাজ্যে বাইরে থেকে শ্রমিকরা কাজ করতে আসেন সেগুলো হচ্ছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, রাজস্থান। এখানে পশ্চিমবঙ্গ প্রথম 5-এর মধ্যে। অর্থাৎ পশ্চিমবঙ্গে এখন শ্রমিক পাঠানো ও শ্রমিক টেনে আনা দুই দিকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেন পশ্চিমবঙ্গে ভিড় বাড়ছে? বিশেষজ্ঞদের মতে এর পিছনে কয়েকটি বড় কারণ রয়েছে। পরিকাঠামোর উন্নয়ন, নতুন শিল্পাঞ্চল, লজিস্টিক হাব, ওয়ার্কশপ, পরিবহন ব্যবস্থা উন্নত হয়েছে। কলকাতা, হাওড়া কেন্দ্রিক কাজের সুযোগ, পরিষেবা, ট্রান্সপোর্ট, কনস্ট্রাকশন সেক্টর নতুন কর্মসংস্থান তৈরি করেছে। পশ্চিমবঙ্গে তুলনামূলকভাবে সামাজিক স্থিতিশীলতা, ভিন রাজ্যের তুলনামূলক কম ধর্মীয় দাঙ্গা, কম অভ্যন্তরীণ হিংসা, জীবনযাত্রার কম খরচ। দিল্লি বা মুম্বাইয়ের তুলনায় এখানে কম খরচ কম এবং সহনশীল। রিপোর্ট বলছে বিহার ও ঝাড়খণ্ড থেকে সবথেকে বেশি শ্রমিক এখন বাংলার দিকে আসছেন। জনপ্রিয় যাত্রাপথ। রিপোর্টে উঠে এসেছে সবথেকে বেশি জনপ্রিয় পরিযায়ী রুট বিহার, পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদ, কলকাতা, পশ্চিম বর্ধমান, হাওড়া। এছাড়া উত্তরপ্রদেশ থেকে দিল্লি, গুজরাট থেকে মহারাষ্ট্র, এইসব রুট আগে থেকেই চেনা। কেন বিহার, পশ্চিমবঙ্গের রুটের জনপ্রিয়তা এখন বোমের মতন বেড়ে গেছে? গতিবিধি বেড়ে যাচ্ছে। 2023 সালে দেখা গেছে পরিযায়ী শ্রমিকদের সংখ্যা 12% কমেছে, কিন্তু যাত্রাপথ গতিবিধি বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। কারণ মোবাইল সিম ব্যবহার, পাঠান, ব্যাংক অ্যাকাউন্ট, লোকেশন, ট্রেন টিকিটের তথ্য, স্যাটেলাইট থেকে জমির ব্যবহারের বদল, সব মিলিয়ে বোঝা যাচ্ছে পরিযায়ীরা আগের তুলনায় ছোট দূরত্ব কিন্তু বেশি সংখ্যার মুভ করছে। অর্থাৎ মানুষ অনেক ক্ষেত্রে বাড়ির কাছাকাছি কাজ খুঁজছে, আর এই জায়গা পশ্চিমবঙ্গে এগিয়ে। কোভিড পরবর্তী ট্রেনের যাত্রা 2015 থেকে 16 থেকে 2019 থেকে 20 পর্যন্ত কলকাতার লোকাল ট্রেনে যাত্রী সংখ্যা বিপুল হারে বেড়েছিল, কিন্তু কোভিডের ধাক্কায় এই সংখ্যা অনেকটাই কমে যায়। বর্তমানে 2023-এ সেই সংখ্যা এখনো প্রাক কোভিডের তুলনায় 17 থেকে 20% কম। 24 পরগনা থেকে আসা যাত্রী বেড়েছে, কিন্তু হুগলি থেকে কমেছে। সবচেয়ে জনপ্রিয় রুট মুর্শিদাবাদ থেকে কলকাতা এবং পশ্চিম বর্ধমান থেকে হাওড়া। এই পরিবর্তনের অর্থ কি? রাজ্য সরকার বলেছে এই উন্নয়নের ইঙ্গিত কাজের সুযোগ, স্বাস্থ্য, শিক্ষা, পরিবহনের সুযোগ তৈরি করেছে বলেই অন্য রাজ্যের মানুষ বাংলায় কাজ করছে। এই উন্নয়ন কতটা গভীর? কাজের মান, নিরাপত্তা, মজুরি সবই কি যথেষ্ট, নাকি শুধু স্বল্প মজুরি আর অস্থায়ী জীবিকা বাংলার আকর্ষণীয় করে তুলেছে? বিশেষজ্ঞরা বলছে পরিযায়ী ঢল একদিকে যেমন অর্থনীতির গতি বাড়ায়, অন্যদিকে দক্ষতা, উন্নয়ন ও সামাজিক সুরক্ষার দিকে রাজ্যকে ভাবাতে বাধ্য করে।
পরিযায়ী শ্রমিক মানে শুধু দরিদ্র শ্রমিক নয়, এরা নতুন অর্থনৈতিক নির্মাতা, নতুন সমাজের রূপকার। আর পশ্চিমবঙ্গ এখান থেকেই সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দু। আপনি কি ভাবছেন এই পরিবর্তন কি সত্যি উন্নয়নের প্রতিচ্ছবি, নাকি আরো গভীর বিশ্লেষণ দরকার? কমেন্টে জানান আপনার ব্যক্তিগত মতামত। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা জানি আপনাদের ভিত্তিতে বিশ্লেষণ, সংবাদের ভারসাম্য। এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে অনেক মানুষ উপকৃত হতে পারে। তার আগে অনেক প্রকল্প মুখ্যমন্ত্রী চালু করেছিলেন, যেমন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কৃষক বন্ধুর মতন কৃষকদের টাকা দান করা, কন্যাশ্রী এবং সবুজ সাথীর মতন সাইকেল দান করা, স্টুডেন্টদের মোবাইল দান করা। এইসব নানান রকম প্রকল্প আমাদের মাননীয় বন্দ্যোপাধ্যায় দান করছে। আমাদের পশ্চিমবঙ্গ কি এই দানের মাধ্যমে চলতে পারে, না শিক্ষা এবং কর্মসূচির মাধ্যমে আরো এগোতে পারে? আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানান। আমি সম্পূর্ণ তথ্যটি অনলাইনের মাধ্যমে জোগাড় করেছি, আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি।